সৃষ্টিকে নিয়ে ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ইমিডিয়েট একটা ব্লগ ছেড়েছে, সেটা এখনও দেখা হয়নি। সেটার যেটা রিভিউ বা সেটা সম্বন্ধে যে এক্সপ্লানেশন সেটা কাল সকালে আসবে, ঠিক আছে। সকালে একটা ভিডিও ছেড়েছে যেখানে বলছে কোনো মানুষ চচ্চর করে ওপরে উঠলে তাকে নিয়ে লোকে হিংসে করে, কিন্তু আজকে সৌমালি ব্লগে সৌমালিও তো অনেক ওপরে উঠেছে, আমি তো অন্তত তার ফ্যান হয়ে গেছি, তাই না। আরও অনেক ব্লগার আছে, অনেক ব্লগার যারা বিদেশে থাকে, তাদের অনেক ভিডিও আমি দেখি, আমি কিন্তু কমেন্ট করি এবং আমি তাদের ফ্যান কই, সেখানে তো কোনো হিংসে কাজ করে না। ব্যাপারটা হচ্ছে যে নানা রকম তথ্য প্রমাণ কিন্তু উঠে আসছে, এত লোক যে এত কথা বলছে তার কাউন্টার অ্যাটাক কই, মৌনতা সম্মতির লক্ষণ লোকে বলে, কাউন্টার অ্যাটাক যখন আসছে না তখন ধরে নিতে হবে কথাগুলো কি ঠিক। এই যে খুঁড়তুতো ভাই ব্যাপারটা কই, বারণ বললো কিছু বললো না। আচ্ছা, আরও অনেক কথা উঠে এসছে, সব কিন্তু ভিডিও থেকে পাওয়া, বারবার এখানে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, বিভিন্ন ভিডিও থেকে ওয়াইটি থেকে পাওয়া। আচ্ছা, একটা নাম আসছে, নামটা নেব কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারছো তো, সৃষ্টির হাজব্যান্ডের যে নাম, সৃষ্টির হাজব্যান্ড, কারণ যার সঙ্গে এখনো ডিভোর্স হয়নি সেই তো এখনো হাজব্যান্ড, তাই না। এই তো হচ্ছে দেওর, রিতম হচ্ছে দেওর, খুঁড়তুতো দেওর, এটাই শুনেছি। কিন্তু বেশ কিছু পয়েন্ট এখন আমার অটপটা লাগছে, অদ্ভুত লাগছে। হ্যাঁ, ছেলেটার ডেডিকেশন রয়েছে, ছেলেটা তার নিজের সন্তান নয়, অথচ সেই বাচ্চাটাকে মানুষ করছে, সব ঠিক আছে, ভালো লেগেছে, কিন্তু বাচ্চাটাকে এক ধরনের বেচাও হচ্ছে। আচ্ছা, এখানে সৃষ্টির হাজব্যান্ডের যে একটা ভাবমূর্তি বানিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ড অত্যাচারী, মাথায় এমন রড মেরেছে সেইটা দিয়ে চোখ দিয়ে জল মানে রক্ত পড়ছে, হেন তেন। কিন্তু সৃষ্টির হাজব্যান্ড আবার ওই সৃষ্টির মনের মতো খাবার নিয়ে আসতেন কলকাতার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, যে সৃষ্টি নাকি একটু স্পাইসি এবং বাইরের খাবার খেতে ভালোবাসে, তাই জন্য পিৎজা বলো, তারপরে আরও নানা রকম খাবারের নাম আছে, সেগুলো আমি ইচ্ছে করে বলছি না, কারণ আমি কোনো পার্সোনাল তথ্য এখানে দেব না, বুঝতে পারছো। কারণ যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে সেখানে নাকি ওই এক্স হাজব্যান্ড বলাটা ঠিক হবে না, আইনি হাজব্যান্ড, তিনি কিন্তু ওই রেস্টুরেন্টের নাম অবধি বলে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে তোমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছো যে কৃতিকা হাউস বলে একটা আছে, চ্যানেল আছে, তার ভিডিওটা আমি দেখেছি, সেখানে তিনি হাত জোড়ো করে প্রথমে ক্ষমা চাইছেন। এবার হাত জোড়ো করে ক্ষমা চাওয়া ব্যাপারটা নয়, ওটা হচ্ছে একটা ধরন, যেটা যেভাবে দর্শকদের ব্যাপারটা জানানো, এবং কমেন্টটাও আমি দেখেছি, কারণ সেই কমেন্টে ধমকি দেওয়া হয়েছে যে এই কমেন্ট নিয়ে ভিডিও হলে রিপোর্ট মেরে চ্যানেল তুলে দেবেন। এই জিনিসটা কিন্তু সৃষ্টিদের চ্যানেল থেকে করা হয়েছে, বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে, রিপোর্ট মেরে চ্যানেল যদি তুলে দেওয়া যেত, তাহলে যারা খিস্তিকে ওর দিয়ে ভিডিও করে, যারা গালি ছাড়া কিছু বলতে জানে না, তাদের ভিডিও অ্যাবলিশ হয়ে যেত না। সুতরাং রিপোর্ট মেরে চ্যানেল অ্যাবলিশ করা এটা ডাউটফুল ব্যাপার, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কমেন্টটা করাটাই একটা স্পর্ধার ব্যাপার, এই কমেন্টটা করাটাই একটা স্পর্ধার ব্যাপার, কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক পেলে লোকে কন্ট্রোভার্সি করবে। এইবার ব্যাপারটা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো তাহলে কি সত্য, এত গায়ে ফুটছে কেন? আচ্ছা, যেটা শুনছি মানে সৃষ্টির এক্স আবার বা মুখ দিয়ে এক্স হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, কারণ এতদিন তো এই ছেলেটাকে হাজব্যান্ড হিসেবে দেখে এসছি। এই যে সৃষ্টির এখনো ডিভোর্স হয়নি, যার সঙ্গে যে হাজব্যান্ড রয়েছে, ওনার নামটা আমি জানি, তোমরাও জেনে গেছো, কিন্তু আমি আকাশ আর কি, আকাশের অন্য একটা নাম আছে, আমি যেটা বলতে এখানে ঠিক প্রেফার করছি না। এইবার ব্যাপারটা হচ্ছে, তার সম্বন্ধে অনেক তথ্য উঠে আসছে, সে নাকি সৃষ্টিকে ভালো রাখার চেষ্টা করেছিল, ওই তো তোমাদের বললাম স্পাইসি খাবার ভালোবাসে বলে কলকাতার একটা বিশিষ্ট রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়াতো, এরকম নানা রকম কথা। এইবার সেই সৃষ্টির যে হাজব্যান্ড, তার সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, তার লাইফটা কিন্তু খুব একটা আর গুছানো নেই। স্বাভাবিক, যার স্ত্রী তার ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়, তার লাইফ কিন্তু গুছানো থাকে না। প্রথমে কাজের জায়গায় নাকি অনেক ডাউন হয়ে গেছিলেন, এখন ধীরে ধীরে আবার রিগেন করছেন, এবং একটু একটু ড্রিঙ্ক করা, এবার একটা অগোছালো জীবন লিড করছেন। এটা হয়তো দিয়েই বলছি, কারণ আমার শোনা কথা, আমি অথেন্টিসিটি ক্লেম করছি না, বুঝতে পারছো, আমার শোনা কথা। সুতরাং তার মানে লাইফটা একটু অগোছালো হয়ে গেছে, এটা ঘটনা। আচ্ছা, দ্বিতীয় কথা, আস্তে আস্তে ফিরে আসছেন। এখানে একটা প্রশ্ন, ভয়ঙ্কর প্রশ্ন, দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি।
এক হচ্ছে এক্স হাজব্যান্ড সম্বন্ধে এতবার বলা সত্ত্বেও সে কেন আসছে না সামনে, এক হচ্ছে লোকলজ্জা, পরিবারের কেচ্ছা, তাছাড়া পার্সোনালিও সে খানিকটা বিধ্বস্ত হয়ে আছে। ওই যে বললাম একটু অগোছালো বহেমিয়ান টাইপের লাইফ হয়ে গেছে, প্রপারলি খাওয়া মানে বাড়ির খাবার খাওয়া, ঠিকঠাক টাইমে বাড়ি ফেরা, এই জিনিসগুলো একটু বন্ধ হয়েছে। তারপরে শুনছি যে রিগেন হচ্ছে আস্তে আস্তে, কাজের ক্ষেত্রেও আস্তে আস্তে ঠিকঠাক ফিরে আসা হচ্ছে, আবার মানে পুরনো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে, নিজের প্রপার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাও চলছে, এটাও শুনছি। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এটা শুনলাম যে এই যে সৃষ্টির হাজবেন্ড, এর সঙ্গে একটা জমি নিয়ে ঝামেলা হচ্ছে কাকাদের, শোনা কথা, কিন্তু হয়তো কোট আনকোট, বুঝতে পারছো? এক্ষুনি যদি কেউ আমাকে ক্লেম করো এসে কোন জমিতে কি হচ্ছে, কোন অশান্তি হচ্ছে, কেন হচ্ছে, আমি বলবো না বা বলতে পারবো না। যেটা শোনা কথা সেটা তোমাদের বলছি, যে যার জন্যে ওরা একটু পারিবারিকভাবে ফেঁসে আছে হয়তো। ঠিক আছে, আচ্ছা, এইবার এইখানে একটা সকালে ব্লগ দেখেছি যেখানে সৃষ্টির এই কারেন্ট হাজবেন্ড মানে দেওর, যে একে ঠিক দেওর বললেই ভালো হয়, রিতম বলছে যে হঠাৎ করে কেউ চচ্চর করে ওপরে চলে গেলে তার উপর হিংসে হয়। এবার এখানে আমি বলতে বসছি না যে তোমার আছেটা কি, তার জীবনে প্রেম আছে, ভালোবাসা আছে, প্রেম ভালোবাসা খুবই ভালো, কিন্তু অন্য একজনের জীবন নষ্ট করে দিয়ে সেটা ঠিক না, বুঝতে পারছো তো? হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গে আমার যেটা ধারণা ছিল, আমি তো সৃষ্টির মুখেই শুনেছি রড দিয়ে মাথায় মেরেছে, এমন মার মেরেছে, চোখ দিয়ে রক্ত পড়েছে, শুনলে কিরম ভয়ঙ্কর লাগে বলো তো। কিন্তু এখন যে তথ্য উঠে আসছে যেগুলো নয়, সকালে একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে সে নাকি বড় একটা চাকরি করে এবং একাকিত্বের জন্য সৃষ্টি এই কাজটা করে ফেলেছে, কিন্তু যার কাছ থেকে শুনেছি সেখানে দেখো একাকিত্ব ব্যাপারটা কোনো মানে এত বড় একটা স্টেপ নেবে শুধু একাকিত্বর জন্য, সেই জন্য একটু ডাউটফুল লেগেছিল। এখানে তো শুনলাম যে বলছে সে সৃষ্টির হাজব্যান্ডের মুখ থেকে শুনেছে যে মানে রেস্টুরেন্টের নামটামও বলে দিয়েছে। এবার দেখো এগুলো সব একতরফা কথা, কিন্তু যা হয়েছে সবাই মিলে বলছে যখন মানে যার অটে কিছুটা তো বটে হয়তো। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা কথা হচ্ছে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হচ্ছে, সেটা হচ্ছে যে কৃতিকা হাউসের ইয়েতে গিয়ে এইরকমভাবে ইরিটেটেড হয়ে কমেন্ট না করে, ব্যাপারটা হচ্ছে লাইভে এসে জবাব দিলেই পারে, ভিডিওর মধ্যে জবাব দিলেই পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, কিন্তু থাম্বনেলে খেলা ছাড়া কোনো জবাব আসছে না। ঠিক আছে, এটা তাদের স্ট্র্যাটেজি, তার স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে আরও কিছু ডাউটফুল ব্যাপার আসছে। তোমরা তো বরাবরই দেখেছো একটা জিনিস, রোগটার কথা বলা হচ্ছে না। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলা হচ্ছে যে শিলিগুড়িতে একটা বাড়িতে থাকতো, সেই বাড়ি থেকে হঠাৎ করে অন্য বাড়িতে চলে যাওয়া হলো। এখানে নাকি কেউ কিছু একটা গন্ধ পাচ্ছে, যে কোনো একটা কারণ হয়েছে হয়তো, যার জন্য নতুন বাড়িতে উঠে গেছে, এবং সেখান থেকেও হয়তো উঠে যেতে পারে, কিন্তু সেটা এখনো ঘটেনি, এখনো সেকেন্ড বাড়িতেই আছে। এবং দুর্গাপুরে মানে সেকেন্ড বাড়িতে ছিল, তারপর দুর্গাপুরে আসার সময় ওরা মানে লোকে বলছে যে দুর্গাপুরে ফিরে আসার জন্যে ওরা এই নাটকটা করেছে, চুল ফেলে দিয়েছে, হেন তেন করে, ভয়ঙ্কর অসুস্থ বলে ফিরে এলো। এইখানে লোকের কথা হচ্ছে যে অত অসুস্থ পেশেন্ট সে জার্নি কী করে করলো। তারপরে এইবার সৃষ্টি কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কি করে হচ্ছে? কিছুদিন আগে তাকে খাইয়ে দিতে দেখেছি, তাকে হাতটা নেড়ে এইরকমভাবে হাত তুলে এক্সারসাইজ করতে দেখেছি। আজ কিন্তু রুটি দিয়ে তরকারি খেতে দেখলাম, একটা ভিডিওতে দেখলাম, যেখানে রিতম জিজ্ঞেস করেছে রান্না কেমন হয়েছে। এই সেবামূলক ভাবটা খুবই ভালো। স্ত্রী অসুস্থ এবং হাজব্যান্ড তার সেবা করছে, এটা ভাবাই যায় না, মানে আমাদের সোসাইটিতে খুব কম দেখা যায়। কিন্তু ব্যাপারটা জেনুইন হলে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। এইখানে একটা প্রশ্ন আসছে যে কোনো প্রপার ট্রিটমেন্ট দেখানো হলো না, প্রপার ওষুধ কি চলছে সেগুলো দেখানো হলো না, সৃষ্টি আস্তে আস্তে সুস্থ হচ্ছে, বুঝতে পারছো? এবার এইখানে একটা দর্শকদের একটা ডাউট আছে, দর্শকরা বলছে, কিন্তু চেন্নাইতে একটা ব্যাপার হয়েছিল, একটা চিকিৎসা বলেছিল, ওরা প্রপার অবশ্য বলেনি কিন্তু কিছুটা বলেছিল। ঠিক আছে, এবার দর্শকরা বলছে যে ঠিকভাবে প্রপার কোনো চিকিৎসা ছাড়াই এত বড় একটা ভয়ঙ্কর রোগ কি করে ধীরে ধীরে সুস্থ হচ্ছে।
কী করে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এবারে এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখবো। এরপর আমার টিপ্পণী যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো কারুর উন্নতিতে কোনো আপত্তি নেই, কিন্তু মিথ্যাচার করে কেউ যদি মানে নিজের চ্যানেলটাকে আপ করার চেষ্টা করে, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। এর বিরুদ্ধে কিন্তু আমার বলার আছে। পরিবারের কেচ্ছা বেচা, রোগ বেচা, বুঝতে পারছো, ভয়ঙ্কর জিনিস। আমরা তো দেখেছি যে কেচ্ছা বানানোর চেষ্টা পর্যন্ত করা হয়েছে, কেচ্ছা বানানোর চেষ্টা করা হয়েছে বেচবার জন্যে, মানে সাবস্ক্রাইবার আপ করার জন্যে, ভিউজ গেন করার জন্যে। এইবার এই রোগ বেচাটা যদি ট্রেন্ডে দাঁড়িয়ে যায়, কে জানে বাবা আরও কত ভয়ঙ্কর জিনিস করা হবে। সত্যি সত্যি হয়তো রোগ হয়নি, বুঝতে পারছো ব্যাপার স্যাপারগুলো। সুতরাং এর বিরুদ্ধে বলাটা খুবই দরকার, হ্যাঁ, এক্স হাজব্যান্ডকে এখনো আমি ক্লিন চিট দিচ্ছি না, যতটুকু আমি তথ্য জোগাড় করতে পারছি তোমাদের কাছে ততটুকু নিয়ে আসছি। আরও এই ব্যাপারটায় লেগে আছি, ব্লগগুলো দেখছি, সুতরাং যত তথ্য পাবো তোমাদের সামনে নিয়ে আসবো ধীরে ধীরে করে। তবে বারবারই আমি বলছি, হয়তো মানে অসমর্থিত খবর, অথেন্টিসিটি ক্লেম আমি এখানে করছি না। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুই। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।